দেখুন, এটা একটু, এই প্রশ্নটার উত্তর কিন্তু একটু আমার পক্ষেও দেওয়া ডিফিকাল্ট। তার কারণ হচ্ছে, যখন এখানে আপনাদের নিরাপদ সড়কচাই আন্দোলন হচ্ছিল, বা প্রথম কোটা আন্দোলন হচ্ছিল, বা তারপরে যখন 2018-তে রাত্রিবেলা ভোট লুট হলো, 2024-এ যখন আপনাদের এই প্রহসনের নির্বাচন হলো, এবং তারপরে আপনাদের এই দীর্ঘতম জুলাই, উপমহাদেশের সাম্প্রতিক ইতিহাসের দীর্ঘতম জুলাই যেখানে গণহত্যা করলেন শেখ হাসিনা, তখন কিন্তু আমরা যারা ভারতীয় সাংবাদিক, আমরা কিন্তু প্রবলভাবে শেখ হাসিনার সমালোচনা আমরা করেছিলাম। কাজেই শেখ হাসিনার সমালোচনা যদি করা যায়, তাহলে ভ্লাদিমির পুতিন বা মোহাম্মদ ইউনুস বা ডোনাল্ড ট্রাম্প বা অন্য যে কোনো কারোরই সমালোচনা করা যায়। যে কোনো দেশের সংবাদ মাধ্যমেরই নিশ্চয়ই সেটা করার অধিকার আছে। যেমন নেতানিয়াহুর সমালোচনা আমরা করি, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আপনাকে বস্তুনিষ্ঠ হতে হবে। আমি দেখলাম না যে যখন মজুরির দাবিতে শ্রমিকরা আন্দোলন করছিলেন, এবং সেই আন্দোলনরত শ্রমিকদেরকে গুলি করলেন আপনাদের ইউনূস সরকারের পুলিশ, তাই নিয়ে ভারতের মেইন স্ট্রিম মিডিয়ার আহ কোনো প্রতিবাদ বা কোনো কোনো যন্ত্রণা আমি কিন্তু দেখলাম না। প্রবলেমটা হচ্ছে কি, যে এত অপতথ্য, এত ফেক নিউজ ছড়াচ্ছে ইন্ডিয়ান মিডিয়া, এটা সবচাইতে বেশি সমস্যায় পড়ছেন বাংলাদেশের সংখ্যালঘুরা। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হাসিনার আমলেও নির্যাতন হয়েছে, আপনারা আমার চেয়ে শতগুণে ভালো জানেন। 3,500 সংখ্যালঘু নির্যাতনের ঘটনা শেখ হাসিনার আমলে হয়েছে। নাসিরনগরে কি হয়েছিল আপনারা প্রত্যেকে আমার চেয়ে অনেক ভালো জানেন। রামুতে কি হয়েছিল আপনারা ভালো জানেন। এই গণ অভ্যুত্থানে একটা বাচ্চা মেয়েকে গুলি করে খুন করা হয়েছে, যার নাম রিয়া গোপ, শেখ হাসিনার আমলে। এরা প্রত্যেকে হিন্দু, কিন্তু সেই হিন্দুদের জন্য কিন্তু ইন্ডিয়ান মেইন স্ট্রিম মিডিয়া, অ্যাকচুয়ালি ইন্ডিয়ান অতি দক্ষিণপন্থী মিডিয়ার কাঁদেনি। প্রবলেমটা হচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুরা আগেও ভালো ছিলেন না, এখনো ভালো নেই, যেমন ইন্ডিয়াতেও সংখ্যালঘুরা আগেও ভালো ছিলেন না, এখনো ভালো নেই। ইন্ডিয়াতে বুলডোজার দিয়ে মসজিদ ভেঙে ফেলা হচ্ছে ইত্যাদি। প্রবলেমটা হচ্ছে, যখন আপনি এই সংখ্যালঘু নির্যাতনের তথ্যে জল মেশাবেন, সেটাকে অতিরঞ্জিত করবেন শুধুমাত্র 2026 সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপিকে জেতানোর জন্য, বা বিজেপিকে সম্মানজনক পরাজয়ের জায়গায় যাতে অন্তত নিয়ে আসা দেয় সেই জন্য, তখন আসলে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের যে সমস্যাটা আদতে রয়েছে, সেটাকে আপনি লঘু করছেন। রিপাবলিক বাংলা যা করছে, এই পাপের ঘোড়া থেকে শুরু করে ওই এবিপি আনন্দের 40,000 মানুষ একদিনে ধর্ষিতা থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি, এর ফলে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের যে সংকট, যে সমস্যা, সেটা লঘু হচ্ছে, সেটা হাস্যকর একটা জায়গায় পরিণত করছে আসলে। এই গোটাটা করা হচ্ছে 2026-এ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে। কারণ আপনি জানেন যে পশ্চিমবঙ্গের আশেপাশের রাজ্যগুলো, অর্থাৎ বিহার, আসাম আম, এবং ওড়িশা, এই তিনটেতেই বিজেপি ক্ষমতায় চলে এসেছে। পরের বছর আমাদের রাজ্য পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচন, এবং এখানে ভারতীয় জনতা পার্টির হাতে, বিজেপির হাতে আর কিচ্ছু নেই, একটা মাত্র ন্যারেটিভ ছাড়া, যে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেওয়া যাবে না। পশ্চিমবঙ্গকে যদি বাংলাদেশ হওয়া থেকে আটকাতে চাও, তাহলে বিজেপিকে ভোট দাও। গদি মিডিয়া আসলে বিজেপির এই যে ন্যারেটিভ বিল্ডিং এর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।